নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ পু চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করছি রান্না। তা বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন আমি অনেক দিন রান্না কিন্তু করতে পারিনি। এই কারণে বাড়িতে বাচ্চা থাকলে তো একটু কাজের বেড়েই যায়। তা বুনু তো সবসময় ট্যাটা ট্যাটা করে কাঁদতেই থাকে। তা আজকে আমি সিম্পল একটা রেসিপি বানাবো। আমার তো চ্যানেলের অবস্থা এমনি খারাপ হয়ে গেছে, সে তো বুঝতেই পাচ্ছেন, কেন অনেক দিন ছবি ছাড়া হয়নি। তা আজকে আমি সিম্পল একটা রেসিপি বানিয়ে দেখাবো, ডিম আলু কষা। তা আমি ডিম আলু সেদ্ধ করে নেব। তো এখানে আমি ডিম আলু ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমার ছোট ছেলে সবজিগুলো কেটে নিচ্ছে, ওখানে আলুর পাঁপড় শুকাতে দিয়েছি। তাই এখানে আমি দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা কিন্তু কেটে কুটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, এখানে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে একটা মাছের মাথা আছে, মুসুরির ডাল দিয়ে রান্না করব। আর এখানে আলু ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলু ডিমটা আমি নামিয়ে নিয়ে আর ডিম কটা ছাড়িয়ে নেব। মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি, মিক্সচার মেশিনে আমি মশলা বেটে নেব। এখানে নিয়ে নিচ্ছি জিরে, আমি এখানে গরম মশলাটাও একসাথে বেটে নেবো। এখানে নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ। এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি টমেটো। আমি এই কটা মশলা আমি মিক্সচার মেশিনে বেটে নেব। এখানে মিক্সচার মেশিনে মশলা করে নিয়েছি। আর এখানে ডিম আলু কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, হলুদ একটু মিক্স করে নেব। এখানে আমি ডিমগুলো একটু ফাটিয়ে নিয়েছি, কারণ না হলে ডিম ফাটে। দিয়ে দিচ্ছি ডিম একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিম তুলে নেব। ডিম ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে নিয়েছি তেজপাতা 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে মিক্সচার মেশিনে মশলা আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মশলার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। বুঝতেই তো পাচ্ছেন বাড়িতে একটু কাজের মধ্যে আছি, আর অল টাইম কিন্তু কাজ করেই যায়। তার জন্য কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক মতো দিতে পারছি না। তা বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখবেন। আমি আপনাদের ভিডিও দেখি, সময়ের অভাবে আমি ভিডিওগুলো দিতে পারছি না। আজকে একটা ছোটখাটোর মধ্যেই দিলাম। তো সবজি কাটা হলো নাকি? হ্যাঁ হয়ে গেছে। বিশাল তো কাজ করছি, সেই তখন থেকে সবজি কেটে একবারে গাদা মেরে দিলি। আবার কি করবি তুই ওগুলো? ও পেঁয়াজ রসুন সব ধুইলে। কাজ করা শেখ, কাজ করা শেখ। কাজ শিক্ষা ভালো, জানিস বাবু? দেখো আমার ছেলে কত কাজ করছে। আমার ছেলে সব সময়তেই কাজ করে। ভাগ্নেকে নিয়ে খানিক বসেছিল, ভাগ্নে খানিক ক্যাঁ করে কেঁদে নিল মামার কাছে। মামাকে বসতে দেবে না, মামাকে খালি নিয়ে বেরিয়ে বেরিয়ে বেড়াতে হবে, হো 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 করে বেড়াতে হবে। আর দেখো এখানে পেঁয়াজ ধোয়া হচ্ছে, পেঁয়াজ রসুন আদা সব ধোবে, সবজি ধোবে, সব কাটাকুটো করে নেবে। এখানে মশলা কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি কিন্তু লঙ্কা মিক্স করে নিয়েছি, কিন্তু আমি লঙ্কাটা আমি আপনাদের দেখাতে পারিনি। তা আমি এখানে ডিমে 2টো লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, কারণ ঝালটা আমরা খুব একটা পছন্দ করি না। এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিম আলু মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে ডিম আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেল কিন্তু অলরেডি ছেড়ে গেছে। আর ডিম আলু খুব ভালো করে কষালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখানে জল গরম হয়ে গেছে। ডিম আলু কষানোর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা এই পরিমাণে রেখেছি, কমও না বেশিও না। ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আমি এইভাবে করে ডিমের ঝোলটা রান্না করেছি।
এখানে কড়াইয়ে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। ফুলকপি একটু ভাজা ভাজা করে তুলে নেব। এখানে ফুলকপি লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপি ভাজা তুলে নিচ্ছি। ফুলকপি ভাজার তেলে দিয়ে দিচ্ছি মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল করব। এখানে মাছের মাথাটা আমি ভেঙে নেব। মাছের মাথাটা ভেঙে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, আর কিন্তু কাঁচা গন্ধ থাকে না, আর মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা, জিরে। এখানে শুকনো লঙ্কা জিরে ফোড়ন হয়ে গেছে। এখানে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ। আমি অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আমি ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আর এখানে মুসুরির ডাল আমি ভালো করে সিদ্ধ করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি বেশি জল দিইনি, আমি এটা একটু গাঢ় গাঢ় করে করব। ডাল একটু গাঢ় করে করলে খেতে তো ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। পেঁয়াজ আমি খুব একটা ভালো মচমচা করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে এসছে, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে, লালচে লালচে কালার হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুসুরির ডাল। ডালের ওপরে দিয়ে দেবো ফুলকপি আর রুই মাছের মাথা ভাজা। আমি কিন্তু আর এই ডালে হলুদ দেব না, আমি অল্প একটু লবণ দেব। এখানে মুসুরির ডাল রান্না হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু ডালটা রান্না করেছি, খুব একটা পাতলা করিনি, খুব একটা গাঢ়ও করিনি, যাতে ভাত দিয়ে খাওয়া যায় সেরকমই করেছি। তো বন্ধুরা, আমি এইভাবে করে রুই মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে মুসুরির ডাল রেসিপি বানিয়েছি।